বক্তৃতা না করে কিছু কাজের কথা বলে যাই। প্রথমে ভেবেছিলাম একটা গান দিয়ে শুরু করবো, ভেড় চাল এরা করে তো, যে একজন গান গিয়েছে মনে বিশ্বশুদ্ধ বেসুরো গলায় গান গাইতে রইল, না না সেই ভিডিওটা করছি না, সেটা কালকে রাতে প্ল্যান ছিল, সময় পাই। এখন আমি মানে বহু কষ্ট করে ম্যাডামের এই অত বড় লাইভটা দেখেছি। ওই যখন বিদেশি মনে হচ্ছে এনারাই, উনি সেটা বুঝিয়েও দিয়েছেন ভাবে ভাবে হিন্দি কথার মধ্যে আর ঢুকিয়ে বারবার আমরা বলছি। যাই হোক, ম্যাডামের স্তবকতা শুরু হলো, ম্যাডামের আত্মপ্রশংসা শুনতে হাসি হাসি মুখে ম্যাডাম বসে গেলেন। তার আগে অবধি পুরো লাইভটা দেখেছি। প্রথম কথা হচ্ছে এর মধ্যে শু আছে, সুতরাং শুকে নিয়ে আলাদা যে ভিডিওটা করবো ভেবেছিলাম এর মধ্যেই হয়ে দিই যতটুকু পসিবল। আর যদি না হয় তাহলে শোকে নিয়ে একটা আলাদা ভিডিও করবো, কারণ ইম্পর্টেন্ট কথা বলার আছে। কালকে রাতে আমার লাইভটায় দেখেছো তো, কালকে রাতে কিছুক্ষণের জন্য শুভদায় চ্যানেলটা ভাড়া দিয়েছিল, চ্যানেলটা ভাড়া দিয়েছিল। আজকে সকালে উঠে কিন্তু সে গেম ফ্যাম কিছু নেই। তার মানে ও ব্যাপারটা কি হচ্ছে জানো তো, কন্ট্রোভার্সি এখন দিতে পারছে না, ও এখন বলগায় হবে। কারণ ওকে কেউ বলেছে যে আমার ক্রেডিটে প্রফেশনাল বলোর ওমর ক্রেডিটে ভিউ আনতো, আমি তাকে প্রমোশন এনে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে প্রমোশন যে এনে দেবে তার জন্য একটা বেস লাগে, যেটা টিনা ছিল। তো যাই হোক, বাদ দাও। এখানে শুয়ের ব্যাপারটা বলবো পরে। তো শু যেহেতু ব্লগার হবার দিকে পুরোপুরি ধ্যান দিচ্ছে এবং টিনাকে কপি করে করে ফ্ল্যাট নিয়েছে, কারণ যে ব্যাপারটা ওকে ব্যাপারটাতে যে ওকে সাপোর্ট করছে বা হেল্প করছে তার টিনার থেকেই তো এক্সপিরিয়েন্সটা না। তো টিনা যা যা করেছে সেইগুলোই করাবে ওকে দিয়ে, বুঝতে পারছো তো। যাই হোক, তবে এই এটুলি এবং এটুলির মালিক দুজনের জন্যই প্রবলেম হবে। এটুলিটাও রক্তচোষা জোঁক এবং এটুলির মালিকও যথেষ্ট ধরিবাজ এবং ধুরন্ধর। সুতরাং এটুলির থেকে কাজ নিয়ে তাকে জাস্ট এরকম দূর থেকে মাছের মতো ফেলে দেবে, এটুলি আবার লাইভ করতে বসবে, বুঝতে পারছো তো। যাই হোক, ফিরে আসি ম্যাডামের লাইভে। অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। শুয়ের ব্যাপারে ঢোকার আগে ম্যাডামের লাইভে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে যে ম্যাডাম একটা আমার কথাও বলেছেন, কিন্তু উনি আমার নামটা হয়তো জানেন না, কারণ ওনাকে তো ক্লিপিং দেওয়া হয়, ওই যে ইউটিউবে শেয়ার বলে দেখায় না, ওখান থেকে ক্লিপিং দেওয়া হয়, উনি আমার নামটা জানেন না। তো এক এক করে সব বলছি। প্রথম হচ্ছে জলনদীপের কেসগুলো। জলনদীপ নিজে টিনার পিন্ডি চটকে আবার ভিউ কামাবার জন্যে যে পুরনো কাসন্দি ঘাটতে এসেছিল, টিনারই চ্যানেল, টিনার বিয়ের আগের চ্যানেলটা যেটা ও হাতিয়ে নিয়ে বসে আছে সেই চ্যানেলে, সেখানে ও বলেছে কাস্টাডি কেসটা টিনা উইথড্র করে নিয়েছে, ওই কেসটা উইথড্র হয়ে গেছে। অথচ ম্যাডাম আজকে কি বললেন যে অনেক ঝামেলা করে করে ওই কেসটা উনি ওনার ক্লায়েন্টকে জিতিয়ে দিয়েছেন। কারণ ক্লায়েন্ট যদি মানে ফাঁকা মাঠে গোল দিত তাহলে ওনারা 2 সপ্তাহ আগে এসে কি করে বললেন যে ধামাকা আসছে। ব্যাপারটা হচ্ছে 2 সপ্তাহ আগেই হয়তো কথাবার্তা হয়ে গেছে, কারণ টিনা তো অনেক দিন আগেই বলেছিল যে আমায় যদি ডিভোর্স দিতে রাজি হয়ে যাওয়া হয় তাহলে আমি সব কেস তুলে নেবো। কারণ বকদাদা কেসের নামে হয়রানি ছাড়া কিছুই দেননি টিনাকে, কিচ্ছু দেয়নি। এবং বকদাদা কত বড় স্পাইনলেস তোমরা এখানেই বুঝতে পারবে। অত বড় একজন মধ্যবয়সী বিবাহিত মানুষ, যার দুটো সন্তান, প্রথম সন্তান HS পড়ছে, কারণ গত বছর উনি মাধ্যমিকের দিয়েছিলেন, তাকে একটি গৃহবধূ যে ওনাকে দাদা মানে যার সন্তান আছে, যে সামান্য মানে গৃহবধূ ঘর সংসার করছে, শ্বশুর শাশুড়ি আছে, তার সঙ্গে জড়িয়ে তার বেড পার্টনার বলে দিয়েছে বকদাদা কোনো অ্যাকশন নিচ্ছে না। তার মানে বুঝতে পারছো এনার কোনো ক্ষমতাই নেই বলে আমার মনে হচ্ছে। আমি কিন্তু অনুমান করি, ওয়াইটি দেখে যা বুঝতে পারি তাই বলছি। তো জলনদীপ মানে বেচারাম বউ বেচা বলেই দিয়েছিল যে কেসটা উইথড্র হয়েছে, সুতরাং ফাঁকা মাঠেই গোলটা দেওয়া হয়েছে। এবং 498 কেসটাও তাই কোনো মিথ্যে টেস নয়। ডিভোর্সের জন্য টিনা কেসগুলো সব তুলে নিচ্ছে, ডিভোর্সের জন্য মানে কথাবার্তা হয়েছে, কিন্তু ডিভোর্সের জন্য নয়। ডিভোর্সের জন্য ছেলের ভাগের 2.5 লাখ টাকা টিনাকে দিয়ে দিতে রাজি হয়েছিল ঘুষ জলনদীপ ডিভোর্সটার জন্যে। কিন্তু সেটা শুধু ডিভোর্সের জন্য ছিল না, ছেলেকে নিঃশর্তে ছেড়ে দেবার কথাটাও ছিল। কোনোদিন ভেতরের কথা বলিনি তো। এই তথ্যটা কিন্তু আমাকে যিনি খোদ লিগাল পার্সন তিনি দিয়েছিলেন এপ্রিল মাসে, গত বছরের এপ্রিল মাসে। সুতরাং কন্টেন্ট নিয়ে ভিডিও করলে এগুলো আমার ভিডিওতে রিফ্লেক্ট করতো। দেখো, কোনো মানুষের সাথে আলাপ হলে খোশ গল্প হয়, কিন্তু সেগুলো আমার কন্টেন্টে রিফ্লেক্ট করছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। ওই নোংরা ডাস্টবিন বুড়ি যে সে আমার ফটো থাম্বনেলে লাগিয়ে আজকে নোংরামি করেছে, কিন্তু ওকে নিয়ে কন্টেন্ট করার আমার সময় নেই, আমার প্রচুর কন্টেন্ট আছে। ও ফালতু। ব্যাপারটা হচ্ছে ওর কাজলদানির ব্যাপারটা ধরা পড়ে যেতে ও একটু বেশি চিরবির করছে। তো যাই হোক, মানে কাজলদানির সঙ্গে গিয়ে হাড় চুষে এসছে, অথচ পরকিয়া বলে ক্যাঁতা বলে কামিয়ে খেলো 1.5 বছর। তো সুতরাং একটুখানি বুড়ির পেছনটা উলঙ্গ হয়ে যায়, তো মানে এই বুড়ো বয়সে হাড্ডি জিজির পেছনটা দেখা যায়, যার জন্য ও এখন অন্যকে কালি মাখাতে বসেছে। ব্যাপারটা হচ্ছে গল্প কাছা তো মানুষের সঙ্গে হয়েও ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই।
তো সেটা নিয়ে আর এখানে ফুটেজ দিচ্ছি না, অত ফুটেজ পাওয়ার ওই তথ্যটার এবং ওই মানুষটার যোগ্যতা নেই। ফিরে আসি ম্যাডামের লাইভে। তো প্রথম ডাউটটা তোমাদের ক্লিয়ার করালাম যে ফাঁকা মাঠেই গোল দেওয়া হয়েছে, কারণ বেচারাম নিজে বলেছে কাস্টাডি কেসটা উইথড্র হয়ে গেছে। এবার 50K ভিউ হয়েছে, বেচারামের যোগ্যতা 11K, আর টিনার পুরনো কাসন্দি ঘেঁটে হচ্ছে 50K। বুঝতে পারছো? কাল অবধি 50K। এইবার একটা জিনিস দেখো, বেচারা মোটা প্রাইভেট করবে না, সুতরাং তথ্যটা তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। এবং পুরোনো কাসন্দি ঘাটতে ম্যাডাম নাকি বারণ করে দিয়েছেন, এবং টাকা দিয়ে ওনাকে কিনে নেওয়া যায় না। তার মানে জলনদীপ টাকা দিয়েছে, দেবে তো বটেই, কারণ লিগাল অ্যাডভাইজারকে মুফতে কাম করবে গো, এতে তো দোষ কিছু নেই। ডাক্তারও তো ফিজ নেয়, মানুষ তো, আমাদেরও তো খেতে পড়তে লাগবে। ডাক্তারও ফিজ নেয়, মিলিটারি যারা আছেন ওনারা তো মানে দেবতুল্য মানুষ, ওনাদের কন্ট্রিবিউশনের জন্যই যারা বর্ডারে আছেন আমরা বেঁচে আছি। লাদাখের সেই সৈনিকগুলোকে মনে আছে, জমে বরফ হয়ে যাচ্ছে তবু লাদাখ পাহারা দিচ্ছে, বর্ডার পাহারা দিচ্ছে। ওনাদের তো মানে ঋণ বলে শোধ করা যায় না, কিন্তু ওনারাও তো ভাতা পান, নাহলে চলবে কি করে, সংসার চলবে কি করে? তো এতে খারাপ তো কিছু নেই। তো ম্যাডাম বললেন পয়সা দিয়ে আমাকে কেনা যায় না, উনি জলনদীপকে ভিডিও থ্রু বারণ করে দিলেন, কারণ আড়ালে বললে শুনছে না যে পুরনো কাসন্দি ঘাঁটার দরকার নেই। ইপসিতার মেয়েকে নিয়ে উনি যা বলেছেন পিওরলি সেক্সটর্শন, এবং এর বিরুদ্ধে আওয়াজ আমিও তুলেছি, আমিও বলেছি। যাক, এটা গেল। এরপর আসি শুয়ের ব্যাপারে। কালকে পরচুলা পরে বাড়ি থেকে মানে শ্বশুর বাড়িতে অটো ঢুকিয়ে নিজের ফ্ল্যাটে যাওয়ার নাটক দেখলে। আচ্ছা, গেমিংয়ের ব্যাপারটা তোমাদের বলিনি না, চ্যানেলে হঠাৎ গেম চলছিল কেন? অ্যাকচুয়ালি বাড়িতে এত অশান্তি যে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বুঝতে পারছো? 12 বছরের সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে, অথচ গৃহপ্রবেশটা করানো হয়েছে বরের যেদিন অফ ডে আছে, বুধবার দিন করানো হয়েছে, ওর হাজব্যান্ডের অফ ডে আছে সেদিন ছিল সেদিন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেওয়া হয়েছে, দেখেছো? গৃহপ্রবেশ করা হলো, ননী গোপালের পুজো করা হলো, পুজো করার পর চিকেন খাওয়া হলো 3 জনে মিলে। 2 জনকে দেখানো হয়েছে, 1 জনকে দেখানো হয়নি। 3 জনে মিলে, আরও কেউ ছিল কিনা জানি না, তবে যেরকম কিপটে নেছে, কেন এতদিন তো 2 পয়সা 3 পয়সা গুনে আমাদেরই দেখিয়েছে, আমরা কি করে জানবো? ও তো নিজের সংসার সবসময় উলঙ্গ করে রেখেছে, ওর বরের মাইনেটা পর্যন্ত বেঁচে খেয়েছে। সে আমার বরের পয়সায় জল গরম হয় না, এই কথাটা আমি শুনেছি শুয়ের সম্বন্ধে। আমি যখন চ্যানেল খুলি তার আগে এগুলো সব হয়ে গেছে। আমি তখন ওর হয়ে ভিডিও করতাম বলে আমি মানে এগুলো করেছিলাম, মানে প্রতিবাদ করেছিলাম। তখন আমি পরে রিসার্চ করে জানি যে না, এগুলো সত্য। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, আমার খারাপ লাগতো কথাগুলো শুনতে, কিন্তু ও নিজেই বলে রেখেছে আমার বরের টাকায় জল গরম হয় না। এবার সেই যে বরের টাকায় জল গরম হয় না, কন্ট্রোভার্সির পয়সা ও নাকি সব গিয়ে ওই দিল্লিতে দিয়ে এসছে। এই ভিডিওটা আমি নিজে দেখেছি। আমার টাকা সব ওইখানে দিয়েছি, আমার বর এত ভালো বলেছে, তোমার টাকা তুমি জমাও, সংসারের জন্য তো আমি আছি, ঠিক এইভাবে বলেছে। আজকে সেই মানুষটাকে ছিনাল বলে একটা পরকীয়াকারী কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারের মুখ দিয়ে তাকে লম্পট শুনিয়ে দিল। আর মাস্টারমশাইয়ের বাড়ি অটো ঢুকছে, তার মানে বুঝছো সু যে বাড়িটা নিয়েছে সেটা বাড়ির খুব কাছে, সু যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা বাড়ির খুব কাছে, কারণ অটো করে ট্রান্সফার হওয়া যাচ্ছে। বাড়ি থেকে 2টো চেয়ার নিয়ে গেছিলো, যেটা আমাদের দেখায়নি, অটোর গায়ে বেঁধে দিয়েছিল। তাছাড়া একটা জিনিস দেখো, আমার শাশুড়ি মা 2টো লক্ষ্মী পেতেছিলেন একই ওইখানে। আমার বড় ইচ্ছে ছিল একটা লক্ষ্মী নিয়ে আসি, তারপর মনকে বোঝালাম মা লক্ষ্মীর ওই মূর্তিটা তো সিম্বল, মা লক্ষ্মী তো সর্বত্র আছেন। যারা ক্যালেন্ডারে মন দিয়ে ডাকছে, ক্যালেন্ডারের মূর্তি দেখে তারাও তো মা লক্ষ্মীকেই ডাকছে, কিন্তু বাড়ি থেকে ওটা যেহেতু ভিটে, আমার শ্বশুরের ভিটে, আমার হাজব্যান্ডের বাপের ভিটে, সেখান থেকে মা লক্ষ্মীর 2খানা মূর্তি আছে পাশাপাশি, একই, তুলে আনতে সাহস পায়নি, কারণ ওটা আমার শাশুড়ি মার বসানো। বাড়ি থেকে ঠাকুর তুলে নিয়ে চলে এলো, বাড়ির মালিক কিছু বলবে না? একটা জিনিস বলো তো। আচ্ছা, এরপর ফিরে আসি ম্যাডামের কথায়। যে কথাটা বললেন না যে টিনার বাবার 206টা ভিডিও টেকডাউন করতে হয়েছে, তাহলে টিনার বাবার পুলিশ হিসেবে, পুলিশের ড্রাইভার হিসেবে কতখানি ওনার ইনফ্লুয়েন্স ওখানেই বোঝা যায়। কথাটা আমি বলেছিলাম, আমার ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ওইটুকু তুলে ম্যাডামকে দেখানো হয়েছে, আমার নাম উনি মানে খেয়ালও করেনি, হয়তো পয়েন্টগুলো ওনাকে লিখে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে না, অপব্যবহার আমি করতে দিইনি উনি বলছেন। তো যাই হোক, সে ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ যা হচ্ছে সব আমাদের সামনে। এইখানে একটা কথা বলি, ম্যাডাম বললেন ওই বাকি সব তো গিনিয়ে দিলেন ও কী করেছে, আইফোন, চিমনি, তারপরে সোফা, তারপরে বাথরুম, আর কিচেনের রেনোভেশন, এগুলো সব সু যে নিজের পয়সায় করেছে বারবার বলেছে, কারণ ওর শ্বশুরের অবদানও নয়, এবং ওর স্বামীর পয়সায় তো জল গরম হয় না। ওর স্বামী কখন ছিনাল বলেছে সেটা বলে স্বামীকে আন্তর্জাতিক মিডিয়ায় লম্পট প্রমাণ করে দিয়েছেন, আবার পরে করে দিয়েছে, আবার পরে বলছে যে একটা ভালো মানুষ বলে ফেলেছে। ভালো মানুষ যদি বলে ফেলেছে তাহলে সেটা কন্টেন্ট করে বেচলে কেন? স্বামীকে নগ্ন করে, চরিত্র নগ্ন করে বেচতে গেলে কেন?
আচ্ছা, একজন মহিলা আছে সোনালী ঘোষ, সে আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করছে শুয়ের ক্যারেক্টার নিয়ে। শুয়ের ক্যারেক্টার নিয়ে আমি কোনো কথা বলেছি? আমি কি হুলকে জড়িয়ে, ফোকলাকে জড়িয়ে, বা ওই 10 বছরের ছোটকে ওর সম্বন্ধে বলা হয় সেগুলো নিয়ে কোনো কথা বলেছি? চরিত্রের চচ্চড়ি আমি কখনো বানাই না, এবং সুশ অন্য লোকের সম্বন্ধে কি বলেছে জানি না। টিনাকে নোংরা করার জন্য কার সঙ্গে কার কি চুক্তি হয়েছে আমি কি করে জানবো? শুনে যেটুকু মনে হয় আমি সেটুকু বলি, কিন্তু চরিত্রের চচ্চড়ি আমি কখনো করি না। যেটা ওয়াইটিতে আমি দেখতে পাই আমার নিজের যোগ্যতায় যতটুকু বুঝতে পারি, এবং কমেন্ট হচ্ছে আমার কাছে সমস্ত কন্টেন্টের উৎস। আমি যদি কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করি সেটা হচ্ছে আমার দর্শকদের দেয়া কন্টেন্ট, এর বেশি কন্টেন্ট আমার লাগেই না, কারণ বাকিটা আমার মগজাস্ত করে দেয়। আচ্ছা, অনেক কথা মনে পড়ে যাচ্ছে, আউট অফ কনটেক্সট বলে দিচ্ছি ডিয়ার ফ্রেন্ডস, কারণ এগুলো ছোট্ট ছোট্ট তথ্য, তো এগুলো নিয়ে আলাদা কি ভিডিও করবো? আর গুপ্তি নোংরাটাকে নিয়ে আমার আর ওকে আলাদা পাত্তা দিতে ইচ্ছে করছে না। ও আজ আমার ফটো থাম্বনেলে দিয়েছে ভিকিরি। তো একটা জিনিস দেখো, গুপ্তি আজকে বলছে আমি ফোকলার সাথে বা টিনার সাথে, এই কথাটা কিন্তু আমি টিনার সাথে বলেছিলাম, এখন মনে পড়ছে 1 বছর আগে আমার টিনার সাথে কথা হয়েছে। ওই যে বকের সঙ্গে ওই যে ফ্ল্যাট কেনার পর আমি তোমাদের বলে দিচ্ছি কবে লাস্ট কথা বলেছি। তারপর টিনা দিল্লি থেকে এসে, দিল্লিতে আমায় ফোন করেছিলাম, আমি কাউকে বলিনি, কারণ ওকে যখন বারণ করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে পই পই করে দর্শকরা ঢুকে পড়েছে, ওই কন্টেন্টের জন্য ফোন করছে, ওদের একটিই অস্ত্র কন্টেন্টের জন্য ফোন করছে, সব চ্যানেল গ্রো করার জন্য। তো আমি বুঝেছি এইগুলোই বলবে, আমি ওই জন্য সরে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্টের জন্য ফোন করার তো আমার প্রয়োজন নেই। গল্প করতে গেলে অনেক সময় কি কি কথা হয়েছে আমার নিজেরও মনে নেই। আজকে গুপ্তি বলছে ওই যে পাতানো দিদি এক জায়গায় বলেছিল, মনে আছে? টিনা এবং টিনার মাকে গ্রামবাসীরা ধোলাই করেছে। তারপর আমি একটা ভিডিও করেছিলাম যে টিনার উকিলের উচিত যে এইটা নিয়ে গিয়ে লোকাল থানায় গিয়ে বলা, আমার ক্লায়েন্টের সিকিউরিটি দিন, দেখুন এই অবস্থা হচ্ছে। ওইটা বলার পর আমার 4টি গাল দিয়ে, ওই ভিডিওটা আমি মিথ্যে কথা বলে করেছি বলে পাতানো দিদি 4টি গাল দিয়ে ভিডিও করতে এসেছিল। বুঝতে পারছো? সেই দিন আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম ওটা মিথ্যে কথা বলছে। তবু যেহেতু টিনার সঙ্গে তখন আমার কন্ট্যাক্ট ছিল, যার জন্য বোধহয় আমি টিনাকে মেসেজই করেছিলাম, কল নয়, যে মা গো এরকম কিছু হয়নি তো, এরকম কি শুনছি। আমি জানতাম হয়নি, তবু যখন মানে সে বলে না ঘোড়ার মুখের খবর, সেই রকম মেয়েটা। তারপরে তোমরাও তো অনেক সময় উদ্বেগ প্রকাশ করতে না কমেন্ট বক্সে এসে, যে টিনা ওই যে যেদিন বক দাদার কথাটা রিভিল করলো ছোট শর্টস দিয়ে, টিনার এইখানে একটা কাটা দাগ ছিল, সেটা আমি জিজ্ঞেস করেছিলাম, মা এখানে কাটা দাগ কেন গো? বলছে আন্টি ও তো অনেক ছোটোবেলাকার দাগ পড়ে গেছে, আমারও আছে। দেখো আমার একবার ভাইয়ের সঙ্গে কুমির ডাঙা খেতে গিয়ে তুলসী মঞ্চে মাথাটা ঠেকে গেছিলো এইখানটায়, যে দেখলে মানে আমার এত সেন্সিটিভ জায়গাটা, আমি এর আঙুল দিলে মাথার যন্ত্রণা হয়ে যায়। তো মানে ওটা সাইকোলজিক্যাল কিন্তু হয়। তো যাই হোক, তো ও আমায় বলেছিল যে ওটা তো আন্টি আমি ছোটবেলায় পড়ে গেছিলাম সেই দাগ। তো আমি এইরকম কনসার্ন হয়ে অনেক সময় জেনে শুনেও একবার কনফার্ম হলাম, আমাদের যেরকম আর কি, মানে ভাত হয়ে গেছে বুঝতে পারছি এই চালটা হতে এতটা টাইম নেয়, তবু একটা ভাত টিপে দেখলাম যে হয়েছে, তো এটা কনফার্ম হওয়ার, এটা কনফার্ম হবার জন্য একটা কথা বলেছিলাম, আমি বলে মেরে দিয়েছি। কবেকার সেই পাতানো দিদির কন্টেন্ট আমি সম্পূর্ণ ভুলে গেছি। গুপ্তি আজকে বলছে যে ওই কথাটা তুলে বলছে যে তোমাকে কি সত্যি মারধর করেছে, গ্রামের লোকেরা বলেছে, এই কথাগুলো জানছে কি করে? তার মানে ওই কথাটার বদলে টিনা যে জবাব দিয়েছিল ওটা টিনা দেয়নি। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? টিনা হয়তো মেসেজটা পড়েইনি, ছি টিনা ভেবে তার সাথে কথা বলেছি। তো যাই হোক, এই হতে ব্যাপার স্যাপার, এটা মনে পড়লো তাই বলে দিলাম। আচ্ছা, ম্যাডামের কথা ফিরে আসি। ম্যাডাম বলছেন এইগুলো হয়েছে, এগুলোর জন্য হরিপুর থানায় নাকি FIR হয়েছে। তো যার উপর FIR হয়েছে সে তো বিন্দাস মিথ্যে গল্প রটিয়ে ভিউ কামানোর চেষ্টা করছে, ও বিজনেস করছে। তোমরা অন্ধ ভিউয়াররা এখনো বোঝো। ভিডিওতে বলছে যে আমি, কিছু দর্শক আছে যারা বলে আমি শুয়ে থাকলেও দেখবে। একটা ভিডিও দেখলাম, পুরো ভিডিও দেখতে ওরা ইচ্ছে করে না, মিথ্যে কথা বলে। তো একটা জায়গায় বলছে যে আমি শুয়ে থাকলেও ভিডিও দিতে তোমরা আমাকে বলো। দর্শকদের এই যে শ্রদ্ধা বা ভালোবাসা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা অর্জন করেছে, এটা কম জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে জানো তো, বিনাশকালে বিপরীত বুদ্ধি, মানুষের যখন পোকা কামড়ায় না মাথায়, কি বলবো এভাবে মানুষকে বলতে নেই, কিন্তু আঙুল ফুলে কলা গাছ হলে এই জিনিসটিই হয়। হঠাৎ করে অনেক টাকা দেখে ফেললে, বুঝতে পারছো, এই জিনিসটি এই রকমই হয়। ধাপে ধাপে উঠলে তখন তার প্রবলেম হয় না। টিনা আইফোন কিনতে কি হিংসে হয়ে গেছিল, আজকে নিজে আইফোন কিনেছে, আমার আইফোনের দিকে নজর যাচ্ছে নাকি? তো তোমার তো সবার দিকে নজর যেত। টিনাকে মুখ দিয়ে কম জুতাও নি, সে বকদাদাকে বলেছিলেন না আমি মুখ দিয়ে, বলেছিল না মুখ দিয়ে জুতিয়ে দেবো। এইবার শোনো, বাড়িতে এত অশান্তি, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, 12 বছরের সংসার, আমার বুকের ভিতরটা যে কি হচ্ছে, বাপ রে বাপ, মানে একদম সি গ্রেড বাংলা সিনেমার অভিনেত্রী লাগছে। এতে ভালো অভিনেত্রী না, রামলীলার রংচং মাখা অভিনেত্রীরা করে ফেলে। তো যাই হোক, ভালো অভিনয়।
তো যাই হোক, বাড়িতে অশান্তি হচ্ছে সেখানে তো কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারবে না, বুঝতে পারছো তো, যার জন্য গেমিং দিয়েছিল। এবার কালকে ওই অত গেমিং চ্যানেল নিয়ে কমেন্টের মধ্যে একটা কমেন্ট খুঁজে পেয়েছি, একটা কি দুটো কমেন্ট, আমার আর ইচ্ছে করছিল না অত পড়তে রাত করে। তো সেইখানে দেখলাম একজন লিখেছে যে তুমি এই সমস্ত গেম টেমের বিরুদ্ধে ছিলে, এই যে চাইনিজ গেম, এতে আবার মানে এটা আদৌ কি বলে ওটাকে, গ্যামলিং বা কি, কারণ এখানে নাম্বার দেখাচ্ছে মাঝখানে, এটা সেফ এইসব বলছে। এইরকম একটা জিনিস করেই টিনা স্ট্রাইক খেয়েছিল ফোকলা চক্করে। এই টিনা স্ট্রাইক খেয়েছিল যে সময় জলনদীপ স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দিতে চেয়েছিল। কি নামক হারাম, মানে আমার বলতে ইচ্ছে করে, যাই হোক বাদ দাও। তো এই সেই যে টিনার চ্যানেল উড়িয়ে খেতে চেয়েছিল সেই টিনাকে বেঁচে 50কে কামিয়ে নিয়ে গেল, কারণ টিনার ছেলে দেখিয়ে 11কে পেয়েছে, আর নিজের তো যোগ্যতা নেই। 7, 8, 6 মায়ের রেসিপি এখন বর্তমানে বন্ধ আছে, মা রেসিপি দিলেও দর্শকরা বলবে মাকে এখনো চুষছিস, মাকে এখনো শিল নোড়াতে পারছিস। ওর মায়ের সুগারের রোগী, তার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনেই হতে পারে, ওটা দেখালে মুশকিল আছে। ও মায়ের পেছনেও খরচা করবে না, ছেলের পেছনেও খরচা করবে না, এবং যে পাখি পুষেছে প্রাইভেট লাইফ তাকে কোনো অধিকার দেবে না। তুই নিজে খা, তুই কারোর বাড়ির হাউসকিপিং করে খা, সেটা তার এক্স বয়ফ্রেন্ড বলে দিচ্ছে। তবে ওর এক্স বয়ফ্রেন্ডটা এইরকম এত নোংরা নয়, টিনার কপালে যেটা জুটেছে। তো যাই হোক, ম্যাডাম যেটা বলছেন, যে ম্যাডাম বলছেন শু কিনেছে, আচ্ছা তাই জন্যে শুয়ের ওই চ্যানেলে এক রাতের জন্য ভাড়া দিয়ে ওই গেমিং ইয়েটা কিন্তু তুলে নিয়েছে, এখন আর নেই। আচ্ছা ম্যাডাম বলছেন শু ফ্ল্যাটটা কিনেছে, ও রেজিস্ট্রি করেছে নিজের নামে, মাঝে মাঝে ওখানে গেছে, ও ওই জন্য কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছে না বোধ হয়, কারণ অত তো সময় নেই না, বাইরে যাবে, ঘুরে আসবে টোটো করে, আর বাড়ির খুব কাছে। একজন একটা কমেন্টে দেখলাম মছলান্দপুরে বলে একটা জায়গা আছে, যারা লোকাল লোক তারা বলতে পারবে, ওই রকম আশেপাশে কিনেছে, কারণ টোটো করে সামান যাতায়াত হচ্ছিল। বাড়ির লোকেরা না পারমিশন দিলে বাড়ি থেকে ওইভাবে চেয়ার বেঁধে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে, বরের ছুটির দিনে হচ্ছে। আচ্ছা পরচুলার ব্যাপারটা বলি, পরচুলার ব্যাপারটা কেন বিশ্বাস হলো, যখন কি হাসি গো, ননির পুজো দিচ্ছে, আর মায়েরই বা কি ছিঁড়ি, টিনার মার সম্বন্ধে বলেছিল না, মেয়ের সংসার ভাঙছে আর মা রংচং মেয়েকে ঠোঁটে লিপস্টিক দিয়ে রিল করছে, ও এমনভাবে বলে যেন বেশ্যাবৃত্তি করছে কেউ, মানে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছে। ম্যাডামের লাইভে শুনলাম, শোনাকি এরমও বলেছে মন্দির আর মেয়ে লিপস্টিক লাগালে ওকে ড্যাশের মতো লাগে, পিয়ের মতো লাগে, এটা বাচ্চাকে। তবে সত্যি মিথ্যে আমি জানি না, কারণ একটা তো কন্ট্রাডিক্টরি কথা বলেই দিলাম, জলনদীপ বলেছে উইথড্র করেছে, ম্যাডাম বলছেন ওটা জিতে এনেছেন, সুতরাং কারুর কথাই এখানে ফেস ভ্যালুতে নেওয়া যায় না। আচ্ছা আরও কথা বলি, সেটা হচ্ছে শু নাকি ওই রেজিস্ট্রি করেছে, ওখানে ফ্ল্যাটটা কিনেছে। এবার ফ্ল্যাট কেনার কথা মানে কেউ বলছে টুকটাক, বাড়ির সামনে টুকটাক হচ্ছে, সায়েন্স ফেল করে যাবে টুকটাকের জন্য যদি বাচ্চা না হয়, সায়েন্টিফিক ব্যাপারটা আলাদা। দ্বিতীয় কথা, হাজব্যান্ড থেকে আলাদা থাকলে বাচ্চাটা হবে কি করে, সুতরাং হাজব্যান্ড ওখানে আছে, যাতায়াত করছে। এবার অতিরিক্ত পয়সা হচ্ছে, এটা ফ্ল্যাট, টিনা ফ্ল্যাটে থাকে, শু থাকবে না। টিনা যেখানে প্রমোশন করলেই দেখবে নীল চশমাটা পড়লে ওর কিরম অ্যাটিটিউড দেখায়, সুতরাং ম্যাডাম লাইভে বললেন কেউ ওকে উস্কানি দিয়েছে, কেউ ওকে লোভ দেখিয়েছে যে প্রমোশন এনে দেবো, কিন্তু প্রমোশন ক্যারিয়ার করার একটা ব্যাপার আছে, সুতরাং ফুল ফ্লেজেড ব্লগার হবার জন্য ঠিক টিনা যেভাবে ফ্ল্যাটটা চেঞ্জ করেছিল ঠিক সেইভাবে ফ্ল্যাট চেঞ্জ হলো, ছোটোখাটো পুজো দেওয়া হলো, বাড়ির লোক সঙ্গে না থাকলে। আমার তো মনে হচ্ছে ওই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওটা খাওয়া হয়েছে 3 জনে মিলে, ওর হাজব্যান্ড ওখানে ছিল ক্যামেরার আড়ালে। বাড়ির লোক সঙ্গে না থাকলে বাড়ি থেকে ঠাকুর নিয়ে যেতে দেয় না, দুটো চেয়ার নিয়ে যেতে দেয় না, সিংহাসন কিনেছে সেসব আমাদের দেখায়নি, না দেখালো। আর মেয়ের সংসার ভাঙছে, আলাদা শোবে মেয়ে, সেই খাটটায় হাত বুলিয়ে ওর মা দেখছে। টিনার মায়ের বড় দোষ না, কারণ বাপ মা টেনে সন্তান টেনে কথা বলি না, কিন্তু সিমিলারিটিটা তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা ম্যাডাম এখানে আরও অনেক কথা বলছেন যে ওর রেজিস্ট্রি হয়েছে, নিজের নামে করেছে, হেন তেন, কিন্তু ম্যাডামকে একটা কথা জিজ্ঞেস করি, ম্যাম সমস্ত জিনিস ওয়াইটিতে আসার পর আপনি সেটা নিয়ে লাইভ করেন, হ্যাঁ এটা তো উপকার হয়, কারণ এদের রোজগারের জায়গাটা তো ওয়াইটি, যেরকম জলনদীপ আর ফোকলা মিলে টিনার রোজগারের জায়গাটা খেতে এসছে। ফোকলা মাতাল কেন মদ খেয়ে ভিডিও করে, টিনাকে বদনাম করার জন্যই তো করে, কারণ ও যে পরস্ত্রী চ্যাটি এসে তো ওর থাকবেই, ও তো কোনোদিন ভালো হবে না। তো জলনদীপের তো এটা অধিকার আছে, ও তো কোনো অধিকারই নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে ওরা শুধুমাত্র টিনাকে নোংরা করতে আসে, সুতরাং ওয়াইটি এদের কাজের জায়গা, ওয়াইটিতে বললে একটা ভয় তো থাকেই। সুতরাং আপনি বলছেন আপনার লাইভের একটা ভয় থাকে, এই ডিজিটাল ভিখারিগুলো ভয় তো পাবেই, যে অন্তত আর কিছু না হোক ম্যাডাম এসে রোকচোক করবে, কিন্তু এই ওয়াইটিতে বলাটুকু ছাড়া আর কোথায় কি হচ্ছে সেটা আপনি জানেন। কারণ কি, টিনা কেস ছেড়েছে বলে জলনদীপ জিতেছে, এটা ঘটনা। জলনদীপ নিজে বললো কেসটা উইথড্র হয়ে গেছে, 498-এর কেসটাও তাই মিথ্যে কেস হলে এতদিনে জিতে যেত। আচ্ছা ওই টিনার বাবার ব্যাপারটা আমি বলেছিলাম। আর 2 নম্বর কথা হচ্ছে, এই যে ফ্ল্যাট কিনেছে বলুন, যাই হলুন, ওয়াইটিতে শু দেখালো তারপরেই আপনি জানতে পারলেন। আপনাদের তো এত ক্ষমতা, এত খবরি, তাহলে আপনি আগে কেন জানেন না? আগে এসে বলতেই পারতেন যে ও ফোন কিনেছে, নিয়ে কিনেছে, এবার দেখবে ফ্ল্যাটও নিচ্ছে, ফ্ল্যাটও কিনেছে, বলতেই তো পারতেন, তো বলেননি। যাই হোক, আমি যেটুকু ফিল করলাম বললাম।
আপনি কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্ট দিয়েছেন ম্যাম, কন্ট্রোভার্সি তো হবেই, সুতরাং কিছু মাইন্ড করবেন না। আপনি কিন্তু আগে বলেননি, এটা একটা ঘটনা। আচ্ছা, সুতপা যে মানে তোমার পরচুলা লাগিয়ে গেছে, সেটা হচ্ছে কি হাসি। 12 বছরের সংসারকে পায়ে লাথি মেরে চলে গিয়ে মানে অন্য কেউ বললে শুধু তার মাংস ছেড়ে খেত, খেয়ে পয়সা বানাতো। অন্য কেউ বললে, কারণ কীভাবে ভিডিও করেছে ম্যাম বলছেন যে এই ভিডিওটা নাকি মন্দিরা ওনাকে দেখিয়েছিল কেস কাছারির সময়, যে মেয়ে লিপস্টিক লাগালে তাকে প্রস্টিটিউটের মতো লাগে, এরকম বলেছে নাকি। এবার ম্যাম বলছেন, এটা আমি জানি না, আমি তখন কন্ট্রোভার্সি জানাতে আসিনি। এইভাবে টাকা রোজগার, আমরাও তো কন্ট্রোভার্সি করি, আমিও তো করি। তো যাই হোক, এইভাবে কেউ বলে আমরা কন্ট্রোভার্সি করছি, আমাদের বলো না, আমাদের সন্তান বা আমাদের বাবা মাকে টানো কেন। বরঞ্চ সুয়ের বাবা কিন্তু এখন ওয়াইটি পার্সোনালিটি, সুয়ের বাবা ওয়াইটি পার্সোনালিটি, বুঝতে পারছো। তো যাই হোক, সন্তানদের টানার বিরুদ্ধে আমি, কারণ আমাদের কাজের জায়গায় আমাদের ছেলেপুলেগুলোকে টানা কেন হবে। মন্দিরার মেয়ে, ইপসিতার মেয়ে, ওরা মায়ের গর্ব, মেয়েরা বা মায়ের উইকনেস কোনোদিনই তো হয় না যে মেয়ে আছে তোকে জুতিয়ে দেবো সুতরাং সাবধানে থাকবি। কেন 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 মেয়ে আছে বলে মা মুখে কুলুপ দিয়ে থাকবে কেন। তো যাই হোক, এই গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, সুয়ের কথায় ফিরে আসি। সু যেখানে ওই ননিকে পুজো দিয়ে উঠে দেখাচ্ছে, সেখানে ওর চুলটা ফ্লাপি এবং যেভাবে যাচ্ছে কষ্ট বোঝা যাচ্ছে, তখনও বোঝা যাচ্ছিল যে পরচুলা লাগিয়েছে। আর কি হাসি, হেসে হেসে এই করেছি ওই করেছি, সিংহাসন দেখাচ্ছে, এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে। এটা সংসার ভাঙার কথা। ঘর মুছলো, তারপরে লোক এলো, আবার সেই জায়গাটা ঝাড় দিয়ে দিল। মানে এটা সংসার ভাঙার যন্ত্রণা। 12 বছরের সংসার চলে যাচ্ছে যখন, বুকের ভেতর যে কি উলতাল পাতাল হচ্ছে, বড় কাঁচা অভিনয়। এই জিনিসটা অন্য কেউ করলে শুধু তার বাপ মায়ের মানে একবারে ইয়ে করে ড্যাশ করে ছেড়ে দিত। তাহলে আজকে ও নিজে সেই জিনিসটি করছে, ও অ্যাকচুয়ালি বিজনেস করছে। ও এই যে ম্যাডামের কথা যেগুলো ম্যাডাম বলছেন যদি সত্যি হয়, যুক্তি আছে কিন্তু, ওই রেজিস্ট্রি করবে, ইয়ে করবে, ছোটাছুটি হচ্ছে যার জন্য ভিডিও দিতে পারছে না। আর ভিডিও দিলে দর্শকরা ভাববে স্বামীর সঙ্গে এত কাণ্ড, অথচ কন্ট্রোভার্সি ভিডিও করছে, দিতেও পারছে না। এক রাত গেম দিয়েছিল, দর্শকরা ধুয়ে ছেড়ে দিয়েছে। এবার ওই অবুধ এবং অবুঝ দর্শক যারা এখনো বলছে তোমার শুভকামনা রইলো শুভকামনা রইলো, তাদের নিয়ে কিচ্ছু করার নেই ভাই। তো ভিডিওটা এই অবধি, আর কিছু বলছি না, কারণ অনেক বড় হবে আর বেশি স্পিড বাড়াতে হবে। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমাদের কমেন্ট কিন্তু লিখো, কারণ তোমাদের কমেন্ট হচ্ছে আমার খনি, আমার রিসোর্স। আচ্ছা, কমেন্টের একটা জিনিস ছিল, দাঁড়া মনে করি, হ্যাঁ, দুটো কমেন্ট ছিল সুয়ের পাড়ার লোকেদের। ম্যাডাম বললেন পাড়ায় ফোন করে পাড়ার লোকেদের উস্কানি দিয়ে, যেটা টিনার ক্ষেত্রে হয়েছে, বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করা, একজন বাড়িওয়ালার কে পেছনে কাটি দিয়ে কামিয়ে খেলো। তারপরে আরও অনেকেই আছে যারা ভেতরের খবর বলছি বলে চ্যানেলগুলো করার চেষ্টা করে। এই জিনিসটা ম্যাডাম পছন্দ করছে না, আমিও করি না। আমরা যখন দোকানে জিনিস কিনতে যাই, দোকানদারের বাড়িতে কি রান্না হয়েছে খোঁজ করি না, তার মালটা কীরকম সেটা দেখবো। যে সুতি বলে রেয়ন দিচ্ছে না তো, বা মিক্স কটন দিয়ে দিচ্ছে না, পিয়ার সুতি, দুধে জল মেশাচ্ছে কিনা সেগুলো দেখবো, তাই তো। তো ওইটা ঠিক বলেছেন, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা কমেন্টে আছে। দুজন পাড়ার লোক, শুনে মনে হবে পাড়ার লোক, কারণ কি মিঠু দিকে কিছু বলতে বারণ করা হয়েছে, এইটা সে এসে বলছে। তারপর বলছে পাড়ার লোকে যাতে, আর একজন সেই কথা সেই কমেন্টেরই প্রত্যুত্তরে ডিটো করছে যে হ্যাঁ মিঠুদিকে তো বারণ করে দেওয়া হয়েছে যাতে পাড়ার লোকে কিছু না জানতে পারে। কিন্তু সুয়ের এই নাটকের চোটে পাড়াপড়শির সামনে মাস্টারমশাইয়ের কি নাকটা কাটলো, ছি 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 ছি। পাড়াপড়শির সামনে বাড়ির বউ জিনিসপত্র নিয়ে চলে গেল ফ্ল্যাটে। আর ম্যাডাম একটি কথা বলেছেন, 1 বছর পরে চিমনিটার ইন্স্যুরেন্স খতম হয়ে যাবে। তা 1 বছর পরে তুমি কি আবার ফিরে আসবে গুটি গুটি, না এখনো ওই মাঝখানে ফ্ল্যাট নিয়েছো যাতে বাড়ি আর ফ্ল্যাট দুটোই মেনটেন করা যায়? ক্যামেরার সামনে ফ্ল্যাট, ক্যামেরার আড়ালে বাড়ি। 1 বছর পরে তোমার চিমনিতে কি হবে? চিমনিটা মুছে নিয়ে গেলে, ম্যাডাম বললেন আপনারা খুঁটিয়ে ভিডিও দেখেন না। অ্যাকচুয়ালি ওনাকে তো পয়েন্ট লিখে দেয়, উনি খুঁটিয়ে ভিডিও তো উনিও দেখেন না, উনি ভিডিওই দেখেন না। ব্যাপারটা হচ্ছে, কথাটা যুক্তি আছে। 1 বছর পরে চিমনিটার ইন্স্যুরেন্স হবে, এগুলো বলেছে শুধু। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।